হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা টিউন করেছেন সুহান অফিসিয়াল 145 ইউটিউব চ্যানেল। আমি সুহান আছি আপনাদের সাথে। আজকের টিউটোরিয়ালে আপনাদের জন্য আমি ফেসবুকের দুইটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আসলাম। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথাই বলছি, এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ফেসবুকের দুটি সেটিং নিয়ে। প্রথম সেটিংটা হচ্ছে অনেক ফ্রেন্ডরাই আছে আমাদের ট্যাগ দিয়ে পোস্ট করে। যখনই ওরা আমাদের ট্যাগ করে পোস্ট করে তখনই ওদের পোস্টগুলো আমাদের টাইমলাইনে এসে অটোমেটিকই অ্যাড হয়ে যায়। আপনি চাইলে এই ট্যাগ অপশন বন্ধ করাও সম্ভব। শুধুমাত্র একটি সেটিং করবেন, দেখবেন আজকের পর থেকে আপনার পারমিশন ছাড়া আপনাকে কোনো ব্যক্তি ট্যাগ করতে পারবে না। তো সেটি করার জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুকে এন্টার করার পর এই যে এখানে 3 লাইন অপশন আছে, 3 লাইনে ট্যাপ করে দিবেন। তারপর এই যে এখানে সিটিং অপশন দেখতে পাবেন, সিটিংয়ে আপনারা ট্যাপ করে দিবেন। সিটিংয়ে এন্টার করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর একটা অপশন দেখতে পাবেন আপনারা প্রোফাইল অ্যান্ড ট্যাগিং নামের, ওইটাতে এন্টার করবেন। এরপর এখানে অনেকগুলো অপশন শো করবে আপনাদের সম্মুখে। এখানে উপরের যে অপশনটা রয়েছে হু ক্যান পোস্ট অন ইয়োর প্রোফাইল, মানে কে কে আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে, এই অপশনটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ফ্রেন্ডস, মানে আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ডস রয়েছে 2000, 3000, 5000 সবাই এখানে পোস্ট করতে পারবে আপনার প্রোফাইলে। তো এই সেটিংটাকে আপনাকে চেঞ্জ করে শুধু অনলি মি, নিচে যে অনলি মি অপশন রয়েছে ওইটাতে টিকমার্ক করে দিবেন। আমার প্রোফাইলে শুধু আমিই পোস্ট করব, অন্য কেউ পোস্ট করতে পারবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে দ্বিতীয় সেটিংটা দেখাবো। এই সেটিংটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সেটিং। ধরুন আপনি ফেসবুকে একটি পোস্ট করলেন, তো আপনি চাচ্ছেন না যে আপনার এই পোস্টটি আপনার ফেসবুক ফ্রেন্ডের কিছু কিছু বন্ধুর কাছে যাইয়া পৌঁছাক। অনেক সময় আমরা চাই না যে আমাদের পোস্টগুলো কিছু কিছু বন্ধুরা দেখুক। আপনি চাইলে কিন্তু এই সেটিংটি বন্ধ করে রাখতে পারবেন, মানে আপনার ওই বন্ধুগুলোকে আনফ্রেন্ডও করতে হবে না বা ব্লকও মারতে হবে না। আপনি চাইলে আনফ্রেন্ড ও ব্লক ছাড়াই আপনার পোস্টগুলো ওনার কাছে গিয়ে না পৌঁছাক, এই সেটিংটি বন্ধ করে রাখতে পারবেন। তো সেটিংটি কিভাবে বন্ধ করবেন, আবারও এন্টার করবেন আপনার স্মার্টফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুকে এন্টার করার পর আপনি চলে আসবেন আপনার ফেসবুক প্রোফাইলে আসার পর এই যে একটু নিচের দিকে স্ক্রল করে আপনার এই যে এখানে ফ্রেন্ডস যে অপশনটা রয়েছে ওই ফ্রেন্ডসের উপর ক্লিক করবেন। তারপর এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যতগুলো ফ্রেন্ডস রয়েছে সবাইকে আপনি চাইলে এখানে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে আমি ওই অপশনটা কীভাবে বন্ধ করব যে কিছু কিছু বন্ধুর কাছে আমার পোস্টগুলো গিয়ে না পৌঁছাক। সিম্পলি আমি এখান থেকে একটা আইডি সিলেক্ট করে নেব। তো এই যে দেখুন আমি একটা আইডিতে এন্টার করলাম এখান থেকে। তারপর এখানে এই যে ফ্রেন্ডস নামের যে অপশনটা রয়েছে ওইটাতে ক্লিক করব। ফ্রেন্ডসে ক্লিক করার পর এইখানে 3 নম্বরের একটা অপশন দেখতে পাবেন এডিট ফ্রেন্ড লিস্ট, ওই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সম্মুখে, 4টি অপশন দেখাবে। তো এখানে নিচের যে অপশনটা রয়েছে রিস্ট্রিক্টেড নামের, ওই অপশনটাতে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিলেই আপনি যা কিছু পোস্ট করবেন ওনার কাছে আর গিয়ে পৌঁছাবে না। এই যে দেখুন, এখন আপনি যদি চান যে এই অপশনটা আপনি বন্ধ করে দিতেন, আপনার পোস্টগুলো ওনার কাছে যাই আবার পৌঁছাক, ঠিক আগের মতো একই প্রসেসে আপনারা যাইয়া অফ করতে পারবেন। এখান থেকে এই যে ফ্রেন্ডসে ট্যাপ করে দিবেন, তারপর এখানে এডিট ফ্রেন্ড লিস্ট, তারপরে এখান থেকে ওই রিস্ট্রিক্টেড অপশন থেকে আপনি জাস্ট টিকমার্কটা উঠিয়ে নেবেন। এরপর থেকে আপনি যা কিছু পোস্ট করবেন আবার ওই ফ্রেন্ডের কাছে যায় পৌঁছাবে। আনফ্রেন্ড অথবা ব্লক ছাড়াই আপনি কাজটুকু করতে পারবেন। আপনি যা কিছু পোস্ট করবেন ওনার কাছে যায় পৌঁছাবে না, শুধু এখানে টিকমার্কটা দিয়ে রাখবেন। তো আশা করি খুব সহজে আপনারা ব্যাপারটুকু বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দিবেন। সে আশা নিয়ে আজকের মতো আমি সোহান এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।